অর্ণব অনলাইন বেটিং আর ক্রিপ্টোতে টাকা ঢালতো। প্রথমে অনেকটাই লাভ হয়েছিল, তারপর যা হয় লস, বিশাল লস। ও বদলে যেতে শুরু করলো। মন ছুঁয়ে গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নাম নীলা, আমার বয়স 31। আমি কারোর করুণা হতে চাই না, কারণ আমি তো ভিকটিম না, আমি সারভাইভার। আমার বিয়ে হয়েছিল ভালোবেসে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সে সময় ফেসবুক প্রোফাইলটা ছিল ওর খুব স্মার্ট একটা পিক, বাইক, ব্র্যান্ডেড শার্ট, ক্যাফেতে কফি, বন্ধুরা ঘিরে আছে। ওর নাম ছিল অর্ণব। আমার মনে হয়েছিল এটাই হয়তো আমার স্বপ্নের সেই মানুষ। বিয়ের পর প্রথম সব কিছু ইনস্টাগ্রামের রিলের মতো সুন্দর ছিল। আমি তো ভাবলাম এটাই হয়তো আমার সেই স্বপ্নের লাইফ সত্যি হতে চলেছে, আর সত্যি হচ্ছে। কাপল সেলফি, হ্যাপি লাইফ উইথ হ্যাপি ওয়াইফ। ক্যাপশন, রাতে একসাথে সিরিজ দেখা। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ওর হাসিটা ক্যামেরার জন্য, আমার জন্য না। অর্ণব অনলাইন বেটিং আর ক্রিপ্টোতে টাকা ঢালতো। প্রথমে অনেকটাই লাভ হয়েছিল, তারপর যা হয় লস, বিশাল লস। ও বদলে যেতে শুরু করলো। রাতে ফোন লক করে কথা বলা, হঠাৎ কেমন যেন রেগে যাওয়া, আমাকে দোষ দেওয়া, তুই অপয়া, তোর জন্যই সব খারাপ হচ্ছে, তোর মুখ দেখে বেরোলে আমার যাত্রা ভালো হয় না। আমি তখন একটা ছোট বুটিক শপে কাজ করতাম। আমাদের 9 বছরের আয়ান স্কুলে পড়ে। একদিন রাতে অর্ণব খুব শান্ত গলায় আমায় বলল, কিছুদিনের জন্য তোকে একটা রিসর্টে থাকতে হবে, আমার এক ক্লায়েন্টের সঙ্গে কাজের ব্যাপার। আমি বললাম, আমি কেন? ক্লায়েন্ট তোমার, কাজ তোমার, আমি এখানে কি করব? ও হেসে বলল, এটা আমার ভবিষ্যতের জন্য রে, আমার আর তোমার, তার সাথে আমাদের ছেলেটাও যে আছে। সেই হাসিটা আজও আমার শরীর কাঁপিয়ে দেয়। আমাকে শহরের বাইরে একটা বিলাসবহুল ভিলায় নিয়ে যাওয়া হলো। গ্লাসের দেওয়াল, সুইমিং পুল, দামি পারফিউমের গন্ধ একেবারে ম করছে, কিন্তু বাতাসে একটা নোংরা সত্যি লুকিয়ে আছে। এই বয়সে সেটা যথেষ্ট অনুভব করছিলাম। অর্ণব ওই লোকটার সাথে আলাদা করে কথা বলছিল। আমি শুধু একটা শব্দ শুনলাম, 5 লাখটা অনেকটাই কম হয়ে যাচ্ছে। আমার বুক ধড়ফড় করে উঠল। তারপর ভাবলাম, না, আমি এগুলো সব ভুল ভাবছি, এরকম তো না অর্ণব। কিন্তু কি জানি, সিরিয়ালে তো অনেক এরকম দেখে থাকি, তাই হয়তো আমার কু ডাকছে মন। তারপর অর্ণব বের হয়ে গেল, আমার দিকে তাকালো না পর্যন্ত, শুধু বলল, তুই এখানেই থাকবি 3 মাস, সব ঋণ ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম, দাঁড়াও একটু, কি ঋণ ক্লিয়ার হয়ে যাবে, আমাকে একটু বলো বুঝিয়ে। আমি জাস্ট জমে গেলাম। আমি কি মানুষ নাকি অন্য কিছু? সেই রাতেই আমি প্রথমবার বুঝলাম আমাকে বিক্রি করা হলো। আমি কিন্তু কাঁদিনি, আমি চিৎকারও করিনি,
আমি শুধু আয়ানের কথা ভেবেছি। 2 সপ্তাহ আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করেছি। ওই ভিলায় সিসিটিভি ছিল, গার্ড ছিল, কিন্তু একটা জিনিস ওরা বুঝতে পারেনি, আমি কিন্তু ভাঙিনি। আমি ওদের ওয়াইফাই ব্যবহার করে একটা পুরনো জিমেল আইডি থেকে নিজের লোকেশনটা একটা বন্ধুকে পাঠাই। সেই ছিল আমার স্কুলের বান্ধবী রেশমি। রেশমি সরাসরি মহিলা হেল্পলাইনে যোগাযোগ করে। এক সন্ধ্যায় পুলিশ আসে। আমি কিন্তু সব আগে থেকে জানতাম। আমি এতটুকু নিয়েও অবাক হইনি। আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি জোর করে এখানে আছেন? আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, যতই হোক পুলিশ বলে কথা। কিন্তু তারপর আয়ানের মুখের আদলটা আমার মনে পড়ে গেল। আমি বললাম, হ্যাঁ তো, সেই একটা হ্যাঁ তো আমার জীবন বদলে দিয়েছে। অর্ণব গ্রেপ্তার হলো। মিডিয়াতে খবর বেরোলো, স্ত্রীকে অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগ। সমাজ আবারও আমাকে প্রশ্ন করল, মেয়েটার চরিত্র কেমন? স্বামী কি এমনই করবে? কিন্তু এবার আমি চুপ থাকিনি। আমি লাইভে এসেছি, নিজের গল্প বলেছি। হ্যাঁ, আপনাদেরকে বলেছি। আমি কিন্তু কিছু লুকোইনি। আমি বলেছি আমি অপরাধী নই, আমি বেঁচে থাকতে চাই, আমি একজন নারী। আজ আমি নিজে অনলাইনে বুটিক চালাই, ইনস্টাগ্রামে 50,000 ফলোয়ার, নিজের পায়ে দাঁড়িয়েছি। কিন্তু আজও আমি আমার অতীতকে অস্বীকার করি না। আমি তো অপরাধী নই, আমি বেঁচে থাকতে চাই। আমার কাছে আমি অনেক দামি, আর আমার ছেলে আয়ানের আমি গর্ব। আমার মা সুপার হিরো। হয়তো আমার জীবন সিনেমার মতো না, কিন্তু এটা বাস্তব। আমি যখন আয়নার সামনে রাতে এসে দাঁড়াই, আমি বুক ফুলিয়ে নিজেকে নিয়ে গর্ববোধ করি। কারণ আমি অতীতকে ভেবে ভবিষ্যৎকে নষ্ট করতে চাই না, বর্তমানকে নষ্ট করতে চাই না। কিন্তু অনেকে ভাবে এখনো হয়তো আমি নিজের ইচ্ছায়, নিজের শখ পূরণের জন্য গেছি অন্য পুরুষের হাত ধরে। কিন্তু তাদেরকে আমি পরোয়া করি না। কে কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু আসা যায় না। যদি আমার জীবনের এই গল্প কেউ শুনে থাকেন, মনে রাখবেন, ভয় আপনাকে আটকে রাখে, কিন্তু সাহস আপনাকে একটা সিদ্ধান্ত নিয়ে মুক্ত করে। নিজের আমি যখন সবচেয়ে দামি হই, তার থেকে ওপরে কেউ থাকতে পারে না, এটা বলে প্রতিটা নারীর এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ বন্ধুরা। আমার জীবনের এই অডিও স্টোরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্টস করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন কোনো অডিও স্টোরি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।